नमस्कार बंधुरा मनमन किचेने आपनादेर सबाइके स्वागत। प्रतिदिनेर मतो देखुन आजके एसेछि आबार एकटा नतुन रेसिपि निये। आजके आमि आपनादेर संगे शेयार करब पालং शाक दिये दुर्दान्त स्वादेर बिउलिर डालेर रेसिपि। एकबार आपनारा बिउलिर डाल पालং शाक दिये रान्ना करे देखुन, खेते असाधारण लागे। आर शीतकालेर दिने गरम गरम भातेर संगे बिउलिर डाल तो आहा अपूर्व लागे। तो एकबार एई रेसिपिटा ट्राई करे देखुन। तो तार जोन्नो देखुन निये नियेछि बिउलिर डाल, और एखाने आमि निये नियेछि 100 ग्राम मतो सादा बिउलिर डाल। और एखाने देखुन एकदम फ्रेश बिउलिर डालटाई निये नियेछि। और एखाने निये नियेछि एक आटी पालং शाक, एकदम बाजार थेके टाटका ताजा ताजा पालং शाक। तो चलुन बंधुरा रेसिपिटा शुरू करा जाक। तो संगे थाकुन, कोथाओ कोनो अंशे स्किप करबेन ना बंधुरा, ताहले किन्तु किछुई बुझते पारबेन ना। एखाने देखुन पालং शाकटा पुरोटा नेइनि, ओई एक आटी पालং शाकेर अर्धेकटा पालং शाक नियेछि। और पालং शाकगुलोके ठीक एइभाবে किन्तु एकदम कुचो करे केटे नियेछि। केटे परिष्कार करे धुए एकटा पात्रेर मধ্যে रेखे दिएछि। और एखन देखुन ग्यासेर उपर एकटा कड़ाई बसिए दिएछि। और आमी जे बिउलिर डालटा नियेछिलाम सेई बिउलिर डालटा एखन कड़ाइयेर मধ্যে दिए दिलाम। तो आमरा एबारे किन्तु बिउलिर डालटाके सुंदर करे भेजे नेब, एकटु लाल लाल करे। और बिउलिर डालटा भाजा होले देखबेन खूब सुंदर एकटा स्मेल भेसे आसबे। और देखुन आमरा जखन निरामिष मुग डाल रान्ना करी, तो मुग डालटाके जेभाবে आमरा भेजे नेই प्रथमे, और बिउलिर डालटाके जदि एइभाবে भेजे नेন ताहले এই ডালের স্বাদ কিন্তু একেবারে পাল্টে যাবে। সম্পূর্ণ রেসিপিটা আপনারা দেখুন, দেখলে কিন্তু বুঝতে পারবেন। এই রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, আর সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার মাও ঠিক এইভাবেই কিন্তু বিউলির ডাল বানাতেন এবং পালং শাক দিয়ে। তো ডালটা খুব সুন্দর যখন ভাজা হয়ে গিয়েছে, আর ডালটার মধ্যে আমি এবার দিয়ে দিলাম এক বাটি জল। জলটা দিয়ে ডালটাকে ভালো করে নাড়াচাড়া করে এই জলটা কিন্তু আমি ফেলে দেব, কারণ আমি প্রথমে যখন ডালটা নিয়েছিলাম ডালটা কিন্তু ধুইনি। তার জন্য এই যে নোংরা জলটা, এই জলটা কিন্তু প্রথমে ফেলে দিতে হবে। তো দেখুন একটা পাত্র নিয়েছি, তার মধ্যে দেখুন প্রথমে যে জলটা দিয়েছিলাম সেই জলটা ফেলে দিলাম, কারণ ডালের মধ্যে অনেক নোংরা থাকে। তো আমরা তো নিশ্চয়ই ডালটা না ধুয়ে রান্না করব না। তো তার জন্য প্রথমে ডালটা ধুয়ে জলটা ফেলে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল। আর জলটা একটু বেশ ভালো করে গরম হয়ে যাক, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর লবণটা দিয়ে দিলে বন্ধুরা ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এখনই প্রথমেই দিয়ে দিলাম একটু বেশ কিছুটা পরিমাণে লবণ, একদম আন্দাজ মতো, যদি লাগে অবশ্যই পরে দেব। তো ডালটার মধ্যে লবণটাকে দিয়ে আমি এবারে এই জল আর ডালটাকে আমি এখন প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব, কারণ বিউলির ডালটা সেদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগে। আর আমি যদি এইভাবে প্রেসার কুকারে দিয়ে কিন্তু 3টে সিটি দিয়ে দিই, তাহলে ডালটা খুব সুন্দর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর গ্যাসটাও কিন্তু কম পড়বে। তো ঠিক সেই কারণেই আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, আর দিয়ে গ্যাসটা অন করে দিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো, দিয়ে আমি ঠিক 3টে সিটি কিন্তু দিয়ে দেব। 3টে সিটি দিলেই ডালটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু প্রথমে একটু ভেজে নিয়েছি, দেখবেন ডালের একটা খুব সুন্দর স্মেল আসবে। আর এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়েছি, লাগিয়ে দিয়ে 3টে সিটি দিয়ে দিচ্ছি। আর 3টে সিটি দিয়ে আমি এখন ফিরে আসছি আপনাদের কাছে। তো দেখুন প্রেসারটা একভাবে বার করে দিচ্ছি, দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বেশি সিটি দিতে যাবেন না, তাহলে ডালটা একেবারে ঘাঁটা হয়ে যাবে, গলে যাবে, তখন কিন্তু খেতে একদম ভালো লাগবে না। আর ডালটা ঠিক এই রকম পর্যায়ে দেখুন সেদ্ধ করে নিতে হবে। আর খুব বেশি সেদ্ধ হয়নি, আপনারা দেখে বুঝতেই পারছেন। এই রকম পর্যায়ে ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি। আর ওটাকে এখন একটা সাইডে সরিয়ে রাখছি। আর গ্যাসের উপর আমি এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। আর তেলটা খুব সুন্দর একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা, আর এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ফোড়ন, আর একটু দিয়ে দেবো 1/2 চামচ মতো গোটা জিরে। সব কিছু উপকরণ একটু দিয়ে ভালো করে আগে ফোড়নটাকে ভেজে নিতে হবে। আর জিরে আর 5 ফোড়নটা ভাজা হয়ে গেলে দেখবেন খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ আসবে। ঠিক সেই পর্যায় পর্যন্ত কিন্তু এই ফোড়নটাকে ভেজে নেব। এখন দেখুন সুন্দরভাবে কিন্তু ফোড়নটাকে ভেজে নিয়েছি। আর ফোড়নটা ভাজা হয়ে যেতে দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা।
আর বেশি কিছু কিন্তু মশলার কোনো প্রয়োজন হবে না। আমি আগে থেকেই দেখুন আদা আর কাঁচা লঙ্কাটাকে হামানদিস্তায় কিন্তু একটু থেতো করে নিয়েছি। খুব বেশি কিন্তু একদম পিনো করে বাটিনি, আর একটু কিন্তু থেতো করে নিয়েছিলাম, তাহলে কাঁচা লঙ্কাটা একটু কিন্তু গোটা গোটা থাকবে, খেতে ভালো লাগবে। আর এখন দেখুন এবার আদা আর কাঁচা লঙ্কার বাটাটা এখন তেলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আদা কাঁচা লঙ্কাটা কষা হওয়া ততক্ষণ পর্যন্ত কষতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর এখন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো হাফ চামচের থেকে একটু বেশি। আর সব কিছু মশলা এখন দেয়া হয়ে গিয়েছে। এবারে খুব ভালো করে ঘোটানাটা করে একটু কষিয়ে নেব। আর কষিয়ে নিলে যে কোনো গুঁড়ো মশলা আর কাঁচা মশলার যে গন্ধটা আছে সেটাও কিন্তু চলে যাবে। আর এখন দেখুন মশলাটা খুব সুন্দর যখন একটু কষা হয়ে এসেছে, যে বাটিতে আমি আদা আর কাঁচা লঙ্কাটাকে বেটে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। তো তার আগে আমি একটু কষিয়ে নিলাম। এবারে ওই বাটির মধ্যে একটুখানি জল দিয়েছি। এবারে দেখুন একটুখানি জল দিয়েছি, সেই জলটা দিয়ে কিন্তু এবারে মশলাটাকে আবারও একটু বেশি সময় ধরে কষিয়ে নেব। আর অবশ্যই মশলাটার পরিমাণটা যেহেতু একটু কম, গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে মশলাটা কষিয়ে নেবেন, নাহলে কিন্তু মশলাটা কষানোর থেকে তলায় কিন্তু ধরে যেতে পারে। তো এবারে দেখুন মশলাটা সুন্দর কষা হয়ে গিয়েছে। এবারে যে প্রেসার কুকারে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই বিউলির ডালটা এখন আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর দেওয়ার পর এবারে একটা খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর মশলার সঙ্গে খুব ভালো করে ডালটাকে মিশিয়ে নিচ্ছি। একবার আমার মতো এরকম বিউলির ডাল বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। আগেকার দিনে মা ঠাকুমারা কিন্তু ঠিক এইভাবেই বিউলির ডাল রান্না করতেন, তাও আবার পালং শাক দিয়ে। তো আমি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মতো প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এই পর্যায়ে দেখুন যে পালং শাকটা আমি আগে থেকে কুচো করে রেখেছিলাম, এবারে কিন্তু পালং শাকটা দিয়ে দেওয়ার পালা। তো এখন আমি এর মধ্যে পালং শাকটা দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব সুন্দর ঘোটানাটা করে মিশিয়ে নিচ্ছি। আর শীতের পালং মানে একেবারে নরম, এই সময় নতুন পালং শাক উঠেছে, তো পালং শাকগুলো খুবই নরম। তো এভাবে দেখুন পালং শাকটা দিয়ে ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে কিন্তু একটু ফুটিয়ে নেব মিনিট 5 মতো। খুব বেশি ফোটানোর কোনো দরকার নেই। তো মিনিট 5 দিয়ে ফুটিয়ে দিলে পালং শাকগুলো একেবারে গলে যাবে, আর ডালের সঙ্গে খুব সুন্দর করে ঘোটানাটা করে মেশানো হয়ে যাবে। আর এখন দেখুন ডালটা যখন ফুটতে শুরু করে দিয়েছে, আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম, দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে দেবো 5 মিনিট মতো। তো 5 মিনিট ঢাকনা দিয়ে দিচ্ছি। তো 5 মিনিট পর আমি আপনাদের কাছে ফিরে আসব। তো 5 মিনিট পর ফিরে আসছি। দেখুন একদম পালং শাকগুলো কিন্তু সুন্দরভাবে দেখুন গলে গিয়েছে, একেবারে নরম হয়ে সেদ্ধও হয়ে গিয়েছে, আর ডালের সঙ্গে সুন্দরভাবে কিন্তু মিশেও গিয়েছে। যে পরিমাণ পালং শাকের পরিমাণটা দেখছিলেন, এখন দেখুন শাকটা একেবারে কিন্তু মজে গিয়েছে। এবারে আমি এর মধ্যে এখন দিয়ে দেবো আর একটু সামান্য অল্প পরিমাণে লবণ, আর এখন একটু দিয়ে দিব 1 চামচ মতো চিনি। তো চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, যদি না চান তাহলে স্কিপ করে দিতে পারেন। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। সব কিছু উপকরণ দিয়ে একটু ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই গরম মশলাটা দেবেন, খেতে খুব সুন্দর লাগে। একবার হলেও এইভাবে পালং শাক দিয়ে বিউলির ডাল রান্না করবেন, গরম ভাতের সঙ্গে কিন্তু একেবারেই জমে যাবে। আর শীত যেহেতু এসেছে, বিউলির ডাল কিন্তু খেতে খুব ভালো লাগে। একবার এইভাবে ট্রাই করবেন, দেখবেন অসাধারণ লাগে। তো এইভাবে দিয়ে সব কিছু দিয়ে ভালো করে আরেকটু ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেওয়ার পর দেখুন গ্যাসটা একদম বন্ধ করে দিয়েছি। আর এখন দেখুন ডালটা আমি একটা হাতার সাহায্যে তুলে দেখিয়ে দিচ্ছি। যে পরিমাণ ডালটা এখন পাতলা দেখাচ্ছে, এতটা কিন্তু পাতলা থাকবে না। বিউলির ডাল ঠান্ডা হয়ে গেলেই কিন্তু অনেকটা পরিমাণে ঘন বা গাঢ় হয়ে যাবে। তো সেই পর্যায় পর্যন্ত আমাকে ওয়েট করব। তারপর আমি আপনাদেরকে একটা পাত্রে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে এই বিউলির ডালটা। একবার এইভাবে কিন্তু ট্রাই করে দেখবেন, খেতে অসম্ভব মজার লাগে। তো কার কার আমার রেসিপি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবেন। আগে রেসিপি তৈরি করবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আমার নতুন এবং পুরাতন সমস্ত বন্ধুদেরকে ভালোবাসা দিয়ে আমি আমার ভিডিওটা শেষ করলাম।